এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ১১ আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাবটি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিস এফসি। দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে শতভাগ প্রস্তুত দেশের কর্পোরেট ক্লাবটি। প্রথমবারের মতো এএফসিতে অংশ নিয়ে চমক দেখাতে চায় মাসুদ পারভেজের দল। ফাহাদ ইব্রাহিমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল আসবে বলে বিশ্বাস হেড কোচের। 2021-22 মৌসুমে বিসিএল এ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে উঠে আসে ফর্টিস এফসি। মাত্র 4 মৌসুম বাংলাদেশ ফুটবল লিগ খেলেই এফসি তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ক্লাবটি। 11 আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় নতুন ইতিহাস গড়ার প্রত্যয় ফর্টিসের। এফসি চ্যালেঞ্জ লিগটা উয়েফা কনফারেন্স লিগের মতো ক্লাব প্রতিযোগিতায় তৃতীয় টায়ার। কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে গেল 1 মাস ধরে প্রস্তুতি সেরে নিয়েছে ফর্টিস এফসি। 8 বিদেশি ফুটবলার নিয়ে এবারে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাচ্ছে ক্লাবটি। জাপানের শিয়ান কাওয়াসাকি ও ইউসেই শিমোমুরা, গাম্বিয়ার ওমর জোবে ও ইসা জালে, নেপালের অনন্ত তামাং ও এরিক বিস্টা, শ্রীলঙ্কার সুজন পেরেরা এবং নাইজেরিয়ার স্টেফান চুকুদে। তাদের সঙ্গে জাতীয় দলের ফুটবলাররা আছেন। দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে দারুণ একটা দল দাঁড় করিয়ে ফেলেছে ফর্টিস এফসি। আমরা 3 নম্বর দল ছিলাম লিগের, সো ফার্স্ট সেকেন্ড খেলবে এটাই আমরা জানি। সো হঠাৎ করে এই সুযোগটা আসে, দেন আমরা 11 তারিখের জন্য বলা যায় যে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। পাওমর চুকুদে নাইজেরিয়ান স্ট্রাইকার, আমার ঢাকা আবাহনী থেকে আমরা সাবেক জাতীয় দলের ইব্রাহিমকেও নিয়েছি। সো ওভারঅল 4 জনের কম্বিনেশনে বেটার একটা কম্বাইন্ড আমরা টিম তৈরি করতে যাচ্ছি আর কি। বাংলাদেশে যে কটি পেশাদার ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম ফর্টিস এফসি। অনুশীলন মাঠ, ফুটবলারদের জন্য ভালো মানের আবাসন ব্যবস্থা আছে তাদের। তাই তো প্রথমবার এফসি কাপে নিজেদের উজাড় করে দিতে চান ফুটবলাররা। সবার মধ্যে টিম কম্বিনেশনটা আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে। আশা করি আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারবো ইনশাল্লাহ। আমরা মুরাসের কিছু ভিডিও দেখছি, ডেফিনেটলি দে আর ভেরি গুড সাইড। আমরা ওদের অ্যাটাকিং ডিফেন্ডিংগুলো বিশ্লেষণ করে আমরা ওইভাবে নিজেদের প্ল্যান গুছাচ্ছি। কিরগিজস্তান ঠান্ডা প্রধান দেশ হলেও বিকাল 3টায় কিংস অ্যারেনায় খেলতে হবে তাদের। 9 আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে কিরগিজ ক্লাবটির। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।